না, সকাল সকাল যখন রাস্তাটা ঠিক হইতো তে ভালো হইলো না, এখন আমি স্কুলে যাইতাম পারি না, দুইলে পড়ে যাই, সমস্যা হয়নি বেশি? বেশি সমস্যা হয়ে যায়। প্রশাসনের কাছে কি তা হই? পথে পথে আলো জ্বালাই, কিন্তু আমার ঘরে আলো নাই। ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট টু মহাসড়কের যে কাজ চলছে, সেই কাজে বিলম্ব হওয়ার কারণে কাকে দুষবো? প্রকৃতিকে, নাকি জনগণকে, নাকি কন্ট্রাক্টর, নাকি ঠিকাদার? আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের স্থানীয় যারা রয়েছেন, পপুলেশনদের কাছে আসলে কথা বলার চেষ্টা করবো, এবং একই সাথে আমাদের পেজটিকে যারা এখনো ফলো দিয়ে রাখেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড হলো সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভাই এই যে দুলাবালির অবস্থাটা ধুলাবালি বৃষ্টির কারণে কম আছে আগের থেকে এখনো, কিন্তু যে কাদা বেশি এখন, এই যে এটার লাগে হারে কাদা বেশি এখন। জনগণ রে নাকি ঠিকাদার নাকি না, আসলে ঠিকাদারের গাফলাতি চলে, ঠিকাদারের গাফলাতি, কারণ কাজ খুবই স্লো চলে, খুবই স্লো। মানুষের এই ঈদের সময় ভোগান্তি, শহরে যাওয়া আওয়া খুব বেশি কষ্ট, মানুষ গরু টরু কিন্তু সব মিলে অনেক কষ্ট। তারা কাজ করতে পারে না, মেঘের কারণে কাজ আর একটু দ্রুত গতিতে চলার দরকার আছে, যেহেতু বর্ষার সিজন পয়লা থেকে খুবই স্লো চলে। আসলে কর্তৃপক্ষ এটা ভালো করে বিবেচনা করুক, কাজটা দ্রুত শেষ করুক আমরা চাই। মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই আবেদন, যত দ্রুত শেষ করা যায়, মানে জনসাধারণের লাগে খুবই ভালো হয়। দুইটা ঈদ গেছে, মানুষের খুবই কষ্ট হয়েছে, সিলেট যাতায়াত সব সময় যাওয়া লাগে, গেলে বললাম ভাই বন্ধ থেকে উঠে গেছেন ওই ওলাখানো পরিস্থিতি, আসলে খুবই কষ্ট ওর মানুষের। প্রশাসনের নিকটে একটু কিছু কইবানি ভাই? ওটাও কই আর প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রোডস অ্যান্ড হাইওয়ের যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সবার কাছে আমরা আবেদন জানাই, যত দ্রুত সম্ভব আমরা রাস্তাটা সুন্দর করে দেওয়া হোক। আর এই যে ভাই যে অ্যাক্সিডেন্ট তো অনেক সময় এই যে ফানি যে পিছলা থাকি অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে, গাড়ি স্লিপ করে, গাড়ি ব্রেক অন না, তারপরে গাড়ির অবস্থা খারাপ। ওই তখন আমার গাড়ির অবস্থা দেখুন, সব গাড়ির অবস্থা দেখুন খুবই খারাপ, মানে কাদা লাগিয়া গাড়ি চালানি যান না, ওই অবস্থা আর কি। আমি স্কুলে যাইতাম পারি না, সকাল সকাল যখন রাস্তাটা ঠিক হইতো তে ভালো হইলো না, এখন আমি স্কুলে যাইতাম পারি না, দুইলে পড়ে যাই, সমস্যা হয়নি বেশি? বেশি সমস্যা হয়ে যায়। দর্শক, আজকের এই ছিল আমাদের সেকেন্ড লাইন অফ সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনার সবাইকে, ধন্যবাদ আপনার সবাইকে।